আসসালামু আলাইকুম সবাইকে আবার স্বাগত জানাচ্ছি গ্রাফিক এটিভিটি ইউটিউব চ্যানেলে। আজকে আরেকটা ডিফারেন্স ভিডিও। যদিও আমি গ্রামের বাড়িতে আসলে ভিডিও মেক করতে ভালো লাগে, আসলে ভালো লাগে বলতে ফ্রি থাকি গ্রামেতে, যখনই একটু ফ্রি পাই তখনই চলে আসি। তো কাজের চাপ আছে, বাট একটু কাজের কারণে বাড়িতে আসছি, চিন্তা করলাম একটা ভিডিও মেক করা যায়। আচ্ছা যাক, একটা ইনফরমেশন জানানোর জন্যই মূলত হচ্ছে আজকের এই ভিডিওটা। যেহেতু আপনারা জানেন ইতিপূর্বে আমি ফাইবার একটা কি বলে এটাকে, ফাইবারের যে অ্যাসিস্ট থাকে, ফাইবারের যে সাকসেস ম্যানেজার, ওনার সাথে যে মিটিংটা হয়েছে সেখানে যে কথাগুলো হয়েছে সেগুলো নিয়ে আমি আপনাদের একটা ভিডিও দিয়েছিলাম এবং সেখানে বলেছিলাম যে আপনাদেরকে প্রত্যেকটা বিষয়ের উপর আলাদা আলাদা করে এক একটা বিষয়ের উপর আমি ভিডিও মেক করব। সো সেটারই একটা ভিডিও আজকে বলতে পারেন। তো আজকের টপিকটা হচ্ছে যে ফাইবারে আপনি কয়টা গিগ দিবেন, হ্যাঁ, এবং কয়টা গিগ দেওয়াটা আপনার জন্য বেটার হবে সেটা আমরা আজকে বিস্তারিত আলোচনা করব। প্রথমে বলে রাখি, ফাইবারে কয়টি গিগ দেওয়ার আপনার জন্য বেটার হবে বা ভালো হবে। আমি ওনার সাথে এই প্রশ্নটা করেছি যে কয়টা গিগ থাকলে আমার জন্য ভালো। আসলে প্রশ্নটা এইভাবে ছিল না, প্রশ্নটা ছিল হচ্ছে যে আমার অনেকগুলো গিগ আছে কিন্তু প্রত্যেকটা গিগে আমার কাজ হচ্ছে না, মানে এতগুলো গিগেও কিন্তু আমার কাজ হচ্ছে না। এই বিষয়টাই মূলত আমি ওনাকে প্রশ্ন করেছি যে এতগুলো গিগ দেওয়ার পরেও কেন আমি এনাফ কাজ পাচ্ছি না। সো উনি এটার উত্তরে যেটা বললো যে ফাইবারে অনেক সেলার আছে যারা কিন্তু একটা গিগ দিয়েও অনেকগুলো কাজ পাচ্ছে, হ্যাঁ, 20-15 প্রতিদিন পার ডে অর্ডার পাচ্ছে। সো তার মানে এটা বলা যায় যে ফাইবার আসলে গিগ কয়টা দিবেন সেটা ম্যাটার করে না, একেবারে সেটা ম্যাটার করে না। ফাইবারে আপনি একটা গিগ দিয়েও ভালো কিছু করতে পারবেন। এবং আমি দেখেছি আপনারা যদি বেশিরভাগ সেলারদের প্রোফাইল দেখেন তাহলে সেখানে দেখবেন একটা গিগের সবচেয়ে বেশি রিভিউ, একটা গিগের সবচেয়ে ক্যাটাগরি অনেক বেশি ভালো, মানে একটা গিগে দেখবেন সেল অনেক বেশি আসছে। এটা রিজনটা হচ্ছে যখন একটা গিগ প্রথম যে গিগটা দেয়, সাধারণত প্রথম যে গিগটা পাবলিশ করা হয় সেই গিগে হচ্ছে মূলত সবচেয়ে বেশি সেল আসার সম্ভাবনা থাকে, কারণ আপনার ওই অ্যাকাউন্টের ক্যাটাগরিটা হচ্ছে সেটার উপর নির্ভর করে। আপনার অ্যাকাউন্টের মূলত, যেমন আপনি যদি গ্রাফিক ডিজাইনার হন, আপনি যদি টি শার্ট ডিজাইনের উপর কাজ করেন, তাহলে প্রথম গিগটা যদি আপনি টি শার্টের উপর দেন তাহলে যেটা হবে যে মনে হবে যে আপনার টি শার্টের উপরে আপনি কাজ করছেন, হ্যাঁ। এরপর হচ্ছে আপনি যদি লোগো ডিজাইনের উপরে হচ্ছে আপনি কাজ করেন, সেক্ষেত্রে আপনি লোগো ডিজাইনের চাইলে হচ্ছে আপনি প্রথম গিগটা দিতে পারেন, হ্যাঁ। সো এজন্য বলতে পারি আসলে ফাইবারে গিগ দেওয়াটা সর্বোচ্চ বেটার করা হচ্ছে আপনার অ্যাকাউন্টের উপরে, হ্যাঁ। তো আশা করছি আপনারা বুঝতে পেরেছেন এই বিষয়টা, ফাইবারে কয়টা গিগ দিবেন। তো এই বিষয়টা নিয়ে আমি আর তেমন কিছু বলবো না। আপনাদের যদি আপনারা যারা গিগ খুলবেন অবশ্যই চিন্তা করবেন যে 5টা গিগের মধ্যে মিনিমাম একটা গিগ রাখার জন্য যেই গিগটা আপনার সবচেয়ে বেশি বেটার হবে আপনার, মানে যেটা আপনি কাজ করতে চান। সাপোজ আমি গ্রাফিক ডিজাইনের টি শার্ট নিয়ে কাজ করব, তাহলে এখন আমার দরকার কি টি শার্টের উপর প্রথম গিগটা খোলা। এতে করে আপনার জন্য বেটার হবে যে আপনার ফাইবারে বুঝতে পারবে যে আপনি টি শার্ট নিয়ে কাজ করতে চাচ্ছেন, এবং ফাইবারে আপনাকে যখন কেউ সার্চ করবে সবার আগে আপনাকে দেখাবে। আবার অনেকে আছে যে এক একটা অ্যাকাউন্টে অনেক রকম গিগ খোলে, অনেক রকম গিগ বলতে মানে কয়েকটা ক্যাটাগরির গিগ খোলে। তো আপনি চাইলে সেটাও করতে পারেন, কারণ আমি কিন্তু ওনাকে এই প্রশ্নটাও করেছি যে একটা অ্যাকাউন্টে কয়টা ক্যাটাগরি নিয়ে কাজ করবে। তো সে যেটা বললো যে আপনি যখন মাল্টিপল সার্ভিস প্রোভাইড করবেন তখন কিন্তু আপনাকে ফাইবার আরও বেশি পছন্দ করবে, মানে ফাইবারের জন্য এটা সুইটেবল। কারণ হচ্ছে ফাইবার চায় যে তাদের সার্ভিস যারা প্রোভাইড করবে, তাদেরকে যারা সার্ভিস দিবে, মানে ফাইবারের যারা সেলার আছে তারা যেন বায়ারদেরকে মাল্টিপল সার্ভিস দিতে পারে, সেটা কিন্তু ফাইবারে চায়। সো যার কারণে আপনি যদি কয়েকটা জিনিস একসাথে সার্ভিস দেন সেটাও দিতে পারেন, সেটাও কিন্তু আপনার জন্য অনেক বেটার। তো এই বিষয়গুলো আসলে আপনাদের জানানো দরকার। তো আমি মনে করি আপনারা এখন মূল কথা যেটা, সেটা হচ্ছে আসলে আমার কথাগুলো বলতে অগোছালো মনে হচ্ছে, যেহেতু গ্রামে ভিডিও করছি খুব একটা ইজি মনে হচ্ছে না, আউটডোরে ভিডিও শ্যুট করাটা আসলে খুব একটা ভালো লাগে না। তো মূল বিষয় যেটা, সেটা হচ্ছে আমরা গিগ কয়টা খুলবো। তাহলে আপনি ফাইবারে যদি কাজ করতে চান, আমি আপনাকে একটা বুদ্ধি দিয়ে রাখি, একটা টিপস দিয়ে রাখি, সেটা হচ্ছে একটা গিগ খুলবেন এবং যত ফোকাস করা দরকার, যত কিছু করা দরকার ওই একটা গিগের মধ্যেই করবেন, হ্যাঁ। আপনি কিওয়ার্ড রিসার্চ করেন, আপনি টাইটেল করেন, যত কিছু করা দরকার। অনেকে আছে ফেক অর্ডার নেয়, আপনি যদি নিতে চান তো ওই একটা গিগের মধ্যে আপনি ফোকাস করবেন। ওই একটা গিগে ফোকাস করলে যেটা হবে যে আপনার ফাইবার আপনাকে দ্রুত, মানে আপনার এই একটা গিগটা সামনের দিকে নিয়ে যাবে।
তবে হ্যাঁ, আপনি এর মানে এই নয় যে আপনি কয়েকটা গিগ খুলতে পারবেন না। অবশ্যই প্রথম গিগটা আপনি যেই ক্যাটাগরি নিয়ে কাজ করতে চান সেই ক্যাটাগরির উপরে প্রথম গিগটা খুলবেন। সাপোজ আপনি টি শার্ট নিয়ে কাজ করতে চান, সো তাহলে প্রথম যে আপনি খুলবেন সেটা হচ্ছে টি শার্টের উপরে একটা গিগ খুলবেন। গিগ খুলে দেন সেটার উপরে কাজ করবেন, টাইটেল, কিওয়ার্ড, এভরিথিং সেগুলো নিয়ে কাজ করবেন। আশা করি আপনারা আমার কনসেপ্টটা বুঝতে পেরেছেন যে আমি কি বলতে চাচ্ছি। তারপরেও যদি কিছু না বুঝেন আপনারা কমেন্টস বক্সে লিখতে পারেন, আমি চেষ্টা করব আপনাদের এই কয়েকদিন বাড়িতে আছি এভাবে ভিডিও শ্যুট করে হলেও আপনাদের প্রশ্নগুলোর অ্যান্সার দেওয়ার জন্য। সো আজ এই পর্যন্তই, সবাই ভালো থাকুন, আসসালামু আলাইকুম।